এই ভিডিওতে একটা চাকরির জন্য আপনার যাবতীয় যে সকল ব্যাপার সম্পর্কে জানা উচিত বা জ্ঞান রাখা উচিত, আশা করি আপনারা সবাই পেয়ে যাবেন এখানে। এই ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমে আমি কথা বলেছি যে কিভাবে আপনি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন, এবং দ্বিতীয় অংশে আমি কথা বলেছি যে কিভাবে আপনি চাকরিটা আসলে পাবেন, চাকরিটা আপনি খুঁজবেন কিভাবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাবে একদম মূল ভিডিওতে। কিভাবে আপনি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করবেন, প্রথমে যে ব্যাপারটা আমি বলবো, যে পয়েন্টটা, এটা হচ্ছে কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলের প্রথম দিকে। কারণ তখন আপনার হাতে অপশন থাকে যে আপনি কোন গ্রুপে যাবেন। সাধারণত কলেজের মধ্যে আপনাকে সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো একটা গ্রুপের মধ্যে আপনি যাইতে পারবেন, এবং ইউনিভার্সিটিতে সময় আপনি যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারবেন। যদিও এটা অনেকাংশে দেখা যায় যে এক পাশে হয়ে যায়। কারণটা হচ্ছে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে বা মেধা মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সাবজেক্টেই ভর্তি হওয়ার জন্য যোগ্য হতে পারি। আমাদের হাত তখন আর অপশন থাকে না। সে কঠিন আমি একটু পরে কথা বলবো। আগে আসি কলেজের প্রথম দিকে। কলেজের প্রথম দিকে আপনাকে সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে কোনো একটা গ্রুপ নেবেন। সাধারণত সায়েন্সের মধ্যে যে সকল সাবজেক্ট থাকে, এই সকল ব্যাপার পড়াশোনা করলে আপনি বিশ্ববিদ্যালয়ে হয়তো ইঞ্জিনিয়ারিং, মেডিসিন বা ভালো কোনো বা উচ্চ পর্যায়ের কোনো সাবজেক্ট নিয়ে ইজিলি পড়াশোনা করতে পারবেন। এবং যদি আপনি কমার্স নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনি হয়তো ব্যাংকিং সেক্টরে ভালো পড়তে পারবেন, বা ব্যাংকিং রিলেটেড বা ইকোনমিক্স রিলেটেড যে কোনো জবে আপনি খুব ইজিলি সেখানে ঢুকতে পারবেন। এবং যদি আপনি আর্টস নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনি আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স এই রিলেটেড পড়াশোনা করতে পারবেন যখন আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন। তবে কলেজ লাইফের এই সকল সাবজেক্টের সাথে জবের সেরকম খুব বেশি পার্থক্য নেই, বা জবের জন্য খুব বেশি ইফেক্টিভও না। এটা ব্যাপারটা, এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইউনিভার্সিটির সময়। কারণ ইউনিভার্সিটিতে আপনাকে দুই ধরনের সাবজেক্টের সম্মুখীন হতে হবে। একটা হচ্ছে প্রফেশনাল, আর একটা হচ্ছে আনপ্রফেশনাল, বা আমরা যেগুলোকে বলে থাকি আর্টস, সোশ্যাল সায়েন্স এই রিলেটেড সাবজেক্টগুলো। তো প্রফেশনাল সাবজেক্টের মধ্যে হইতে পারে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে আপনার যদি এমবিবিএস এর মধ্যে যান, বা মেডিসিনে পড়াশোনা করেন, বা ফার্মেসি নিয়ে পড়াশোনা করেন, ল নিয়ে পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারটা মোটামুটি ওখানে ফিক্স থাকবে। তবে হ্যাঁ, সেখান থেকে আপনি কিন্তু মুভ আপ করতে পারেন, বা অন্য কোনো ক্যারিয়ার আপনি চাইতেও পারবেন। তবে যারা মেইনলি আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সের মধ্যে দিয়ে পড়াশোনা করেন, তারা চাইলে কিন্তু ডাইভার্স একটা চাকরির বাজার পাবেন। তবে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ডক্টর এই সকল কিছু হইতে পারবেন না। তো সেক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা অন্যরকম থাকতে হবে। যখন আপনি এ সকল ব্যাপার মাথায় রাখবেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ভবিষ্যতে কি করবেন, কোন চাকরি আপনার জন্য প্রযোজ্য হবে। আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন, আপনি চেষ্টা করবেন যে আপনার সিনিয়ররা যারা অলরেডি এখান থেকে বের হয়ে গেছে, তারা কোন কোন চাকরি করতেছে এইটা খোঁজ রাখা। অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের মধ্য দিয়ে, আপনি খেয়াল রাখবেন যে আপনার সিনিয়ররা যারা এখান থেকে গ্রাজুয়েট হয়েছেন, ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করছেন, তারা আসলে কি করতেছে। তো এই সকল ব্যাপার মাথায় রেখে আপনাকে হচ্ছে ক্যারিয়ার চুজ করতে হবে যে আপনি কোন চাকরিতে যাবেন। এক্ষেত্রে আপনি কয়েকটা বিষয় মাথায় রাখতে পারেন যে ওই চাকরির জন্য আপনাকে কিভাবে প্রস্তুত নিতে হবে, কোন কোন সুবিধা, কোন কোন সুবিধা আপনি সেই সকল চাকরিতে পাইবেন, চাকরির বেতন কেমন, বা কি কি ধরনের অসুবিধা, কি অবস্টাকল থাকতে পারে, সেগুলো ব্যাপার আপনাকে মাথায় রেখে প্রথমে কলেজের প্রথম দিকে অথবা ইউনিভার্সিটির প্রথম দিকে আপনাকে ডিসিশন নিতে হবে। এবং এটা আমার কাছে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। নিজেকে তৈরি করার জন্য আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটির সময়টাকে ভাগ করা এবং সেই সময়টাকে ব্যবহার করা। আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না, যখন আমরা কলেজে থাকি বা ইউনিভার্সিটিতে থাকি, পড়াশোনা করি না, পরীক্ষা দেই, একটা সেমিস্টার বা একটা ইয়ার আমরা পাস করতে থাকি আস্তে আস্তে। কিন্তু যখন আমরা ফাইনাল ইয়ারে যাই বা ফাইনাল সেমিস্টারে যাই, তখন আমরা বুঝতে পারি যে আমাদের হাতে আর সময় নেই, এখন আমাদেরকে চাকরি করতে হবে। কিন্তু এই যে 4 বছর বা 2 বছর আপনি যে সময়টা পার করে আসতেন, এই সময়টা আপনি কি করলেন, এই সময়টা কিন্তু তখন খুব মনে পড়ে। তো আপনাকে যেটা করতে হবে, কলেজের 2 বছর বা ইউনিভার্সিটির 8 সেমিস্টার বা 4 বছর, এই সময়টাকে আপনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, এবং সময় আপনি কি করবেন এটা আপনাকে ভাগ করে নিতে হবে। এখানে আমি একটা আইডিয়া দিয়ে নিই। ধরুন যে আপনি যে কোনো একটা জবের জন্য যাবেন, সেই জবের জন্য একটা স্কিল বা একটা নলেজ, একটা আপনার দক্ষতা প্রয়োজন আছে, অর্থাৎ আপনাকে কোনো একটা ব্যাপার শিখতে হবে। ধরুন যে আপনাকে ইংরেজিটা খুব ভালো করে শিখতে হবে। তো এটার জন্য আপনি চেষ্টা করবেন যে কলেজের প্রথম ইয়ার যদি হয়, তাহলে আপনি কলেজের প্রথম ইয়ার এটাকে ভালো করে শিখবেন। আপনার প্রথম বছর মূল লক্ষ্য থাকবে এটাকে ভালো করে শেখা। বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনি শিখবেন। এবং যদি আপনি ইউনিভার্সিটি থাকেন, ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার বা প্রথম 1 বছর আপনি এই জিনিসটা ভালো করে শিখবেন। আপনি আগে যেটাই পড়ে থাকেন না কেন, এটা নতুন করে শিখবেন বা নতুন করে কাজে লাগানোর মতো করে শিখবেন। এবং কলেজের 2য় বছর বা ইউনিভার্সিটির 3rd এবং 4th ইয়ার, এই সময়টাতে আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা শিখেছেন সেটাকে প্রয়োগ করতে হবে, বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে। ধরুন যে আপনি ইংরেজি খুব ভালো করে শিখেছেন, সেই ইংরেজিটা আপনাকে ব্যবহার করতে হবে ডেইলি লাইফে, প্রফেশনাল কাজ। আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, প্রেজেন্টেশন দেবেন, বা কলেজে যাবেন, বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি ইংরেজিটা ভালো করে ব্যবহার করবেন। অর্থাৎ এই সময়টাকে আপনাকে যেটা করতে হবে, ইংরেজিটা বা আপনি যে স্কিলটা শিখেছেন সেটা আপনাকে
আয়ত্তে নিয়ে আসতে হবে এবং প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আপনি যতটা প্র্যাকটিস করতে পারবেন আস্তে আস্তে দেখবেন যে এটা আপনার কাছে একদম সহজ হয়ে গিয়েছে। এবং ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টারে আপনাকে যেটা করতে হবে, আপনার পরিচিতি বাড়ানো বা আপনি যে একটা জিনিস শিখেছেন সেটাকে প্রয়োগ করেছেন আস্তে আস্তে অনুশীলন করে আপনার জন্য একদম সহজ হয়ে গিয়েছে। এই জিনিসটা আপনার মধ্যে এনে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই কাজে একদম পটু, একদম অ্যাডভান্স লেভেলে আপনি চলে গিয়েছেন। অর্থাৎ আপনাকে যেন মানুষজন চেনে এই কাজের মধ্যে, এরকম একটা পর্যায়ে আপনাকে যাইতে হবে। এক্ষেত্রে এরকম একটা কথা বলা যায় যে নিজের ঢোল নিজে পেটাতে হবে এবং ঢোল পেটানোর কাজটা আপনি বিভিন্ন কাজে প্রকাশ করতে পারবেন, অথবা আপনি অনলাইনে সেটা প্রকাশ করতে পারেন বা বিভিন্নভাবে আপনি প্রকাশ করতে পারেন। অন্তত মানুষজন আপনাকে জেনে যে আপনি এই কাজের জন্য পারদর্শী, এই কাজটা আপনাকে দিলে আপনি ইজিলি করে ফেলতে পারবেন, কারণ আপনি এই কাজের সাথে অনেকদিন ধরে লেগে আছেন। এই স্টেজে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার সিজিপিএ বা কলেজের রেজাল্ট ধরে রাখা। কলেজের কথা যদি বলি, আপনার যদি জিপিএ একটা ভালো পর্যায়ে থাকে, ভালো পর্যায়ে বলতে 4.50 উপর থাকলে আমার কাছে ভালো মনে হয়, এবং ইউনিভার্সিটির কথা যদি আমি চিন্তা করি 3 উপর থাকলে আমার কাছে ভালো মনে হয়। এবং যদি আপনি সিজিপিএ ধরে রাখতে পারেন এবং অন্যান্য কাজ ঠিক মতো করেন, ভালো মতো শেখেন, প্রয়োগ করেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। যখন আপনার সিজিপিএ কম থাকবে, রেজাল্ট খারাপ থাকবে, তখন কিন্তু আপনি বিভিন্ন দিকে পিছিয়ে যাবেন। কারণটা হচ্ছে, যখন আপনি বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করেন বা বিভিন্ন অপরচুনিটি আপনি খুঁজবেন, তখন দেখবেন যে ওখানে সিজিপিএর একটা বার্ডেন আছে, সিজিপিএর একটা লিমিটেশন দেওয়া আছে। আপনার সিজিপিএ যদি 2.75 থাকে বা আরও কম থাকে, তাহলে আপনি হয়তো সেই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি কাজটা যতই ভালো পারেন না কেন, আপনি ইন্টারভিউতে যাইতেই পারবেন না, কারণ আপনি আবেদনের প্রথম প্রক্রিয়াতে বাদ হয়ে যাবেন। এর জন্য অবশ্যই আপনাকে সিজিপিএটা ভালো রাখতে হবে। ইউনিভার্সিটি বা কলেজ লাইফে একটা ভালো একটা সুযোগ হচ্ছে বিভিন্ন ভলান্টারি কাজকর্ম করা, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের কাজ করা, এবং এটা একটা ভালো সুযোগ। তবে খেয়াল রাখবেন যে বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন আছে, কেউ হয়তো পরিবেশ নিয়ে কাজ করে, কেউ হয়তো স্কিল ডেভেলপমেন্টে কাজ করে, ইংলিশ নিয়ে কাজ করে, কেউ হয়তো দেশে বাইরে পড়াশোনা নিয়ে কাজ করে। তো আপনার ক্যারিয়ারের সাথে কোন ভলান্টারি অর্গানাইজেশন, কোন ক্লাব যাচ্ছে, সেই ক্লাবের সাথে যুক্ত হবেন, এবং আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আপনি কোর্ডিনেটর সবকিছু জানবেন, কিভাবে একটা প্রোগ্রাম ডেভেলপ করে, কিভাবে হচ্ছে একটা প্রোগ্রাম প্ল্যানিং করে, প্রজেক্ট ম্যানেজ করে, এই সমস্ত কিছু আপনাকে ভালো করে শিখতে হবে। এবং আপনি যদি তাদের সাথে লেগে থাকতে পারেন, তাহলে তারা আপনাকে কিন্তু প্রমোশন দেবে। আপনি হয়তো আগে থেকে মেম্বার থেকে সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট, এরকম কিছু একটা হয়ে যেতে পারেন। তো আপনার জন্য কিন্তু এটা একটা ভালো অপরচুনিটি। আপনার সিভিতে কিন্তু এগুলো খুব ইজিলি অ্যাড করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতাও অবশ্যই হবে। এবার আসি স্কিল বা দক্ষতা নিয়ে। আপনারা অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখার একমাত্র কারণে স্কিলগুলো সম্পর্কেই জানতে চাচ্ছেন। তো স্কিলগুলোর মধ্যে প্রথমে যে স্কিলটা সব জায়গায় প্রয়োজন হবে, সব জায়গায়, সেটা হচ্ছে ইংলিশ। এখন ইংলিশটা আপনাকেই নতুন করে শিখতে হবে, টেন্স, ভার্ব, ভোকাবুলারি যেগুলো নতুন করে শিখতে হবে। আমার কাছে এটা মনে হয় না, কারণ আপনারা যে এসএসসি কমপ্লিট করেছেন বা কলেজ কমপ্লিট করেছেন, তাদের জন্য ইংরেজি আপনাদের বেসিক যা জানার দরকার সব আপনারা জেনে গিয়েছেন। এইটা আপনার জন্য এনাফ। এবং আপনাকে যেটা করতে হবে এই পর্যায়ে, এই যে জানাশোনা আপনার হয়ে গিয়েছে, এটাকে আপনাকে আপনার পার্সোনাল লাইফে এবং রিয়েল লাইফে এটাকে ব্যবহার করা। যদি আপনি ব্যবহার করতে পারেন ভালো করে, তাহলে আপনি দেখবেন যে যেগুলো আপনি আগে থেকে শিখেছেন, যে ওয়ার্ডগুলো আপনি জানেন, সেই ওয়ার্ডগুলো ঠিকমতো ব্যবহার করলে আপনার কোনো কিছু নতুন করে জানার প্রয়োজন নেই। আপনাকে যদি ডেইলি লাইফে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার হাতে সুযোগ চলে আসতেছে নতুন নতুন কিছু শেখার জন্য এবং অ্যাডভান্স কিছু শেখার জন্য। ধরুন যে আপনি ইংরেজিতে ভালো করে কথা বলতে পারেন, আপনার কখনো আটকায় না, কিন্তু আপনার যে বাক্যগুলো আপনি ব্যবহার করেন বা যে ওয়ার্ডগুলো ব্যবহার করেন, সেগুলো হয়তো একটু নিম্নমানের বা একটু উইক ওয়ার্ড, এবং আপনার কাছে তখন অপরচুনিটি থাকবে যে আমি যেহেতু কথা বলতে পারতেছি, আমার জড়তা কেটে গিয়েছে, তো এই সময় আপনি যদি অ্যাডভান্স কিছু শিখেন, অ্যাডভান্স কিছু ভোকাবুলারি বা কিছু জটিল কোনো শব্দ শিখে জটিল কোনো প্রসেস আপনি যান, তাহলে আপনি সেটাকে ধরে রাখতে পারেন এবং সেটাকে আপনার জন্য ব্যবহার করা ইজি হয়ে যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে এখানে কমিউনিকেশন বা যোগাযোগ। কমিউনিকেশন ব্যাপারটা কি, ধরুন যে আপনি মানুষের সাথে কথা বলে মানুষের সাথে আপনাকে মিশতে হবে এবং মানুষের মনের ভাব আপনাকে জানতে হবে, বা আপনার মনের ভাব সেটাকে প্রকাশ করার জন্য আপনাকে অভিজ্ঞ থাকতে হবে। অভিজ্ঞ বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন, এটাকে ভালো করে উপস্থাপন করা। কমিউনিকেশন ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি, যে কোনো চাকরির ক্ষেত্রে দেখবেন সে চাকরিতে কি করে, আপনাকে কোনো কিছু সেল করতে হয়, হয়তো সেটা কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস, বা আপনাকে মানুষের সাথে কথা বলে তাদেরকে কনভিন্স করতে হয়। যদি আপনি কমিউনিকেশনে ভালো থাকেন বা যোগাযোগে ভালো থাকেন, মানুষের মনের ভাব বুঝতে পারেন বা আপনি নিজের মনের ভাবটা মানুষকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সকল ক্ষেত্রে অনেকটা ভালো করতে পারবেন আর কি। ঠিক আছে, তো আপনি এটা কিভাবে শিখবেন? আগেই বললাম, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের কাজ করবেন এবং আপনারা রিয়েল লাইফে যখন কাজ করবেন, তখন আপনাকে এটাকে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে শিখে যাবেন। তো এগুলো সফট স্কিলসের মধ্যে পড়ে। আপনারা সফট স্কিল সম্পর্কে ইউটিউবে বিভিন্ন কোর্স পাই যেতে পারেন, অথবা আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল আছে এসওবিডি স্কিল, সেখানে আমি বিভিন্ন কোর্স নিয়ে ভিডিও আপলোড দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আরেক ধরনের স্কিল আছে, সেগুলো হচ্ছে স্পেসিফিক স্কিল। আমি আগেই বলেছেন কিছু প্রফেশনাল সাবজেক্ট রয়েছে, যেমন ধরেন যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল, এরকম কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে ওই রিলেটেড স্কিলগুলো জানতে হবে। যেমন ধরেন যে আপনাকে
প্রোগ্রামিং শিখতে হবে ভালো করে, বা অন্যান্য স্কিলগুলো সেগুলো আপনাকে শিখতে হবে। এগুলোর ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি বা কলেজ হেল্প করতে পারে। আপনাদের একটা বিভিন্ন নির্দিষ্ট সিলেবাস থাকতে পারে, সেগুলো আপনাকে ফলো করে আস্তে আস্তে আপনি সেটাকে ডেভেলপ করতে পারবেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন যে আপনাকে ইউনিভার্সিটি যা শেখাচ্ছে সেটা হয়তো আপনার জন্য এনাফ না। চাকরির জন্য কোনটা প্রয়োজন হচ্ছে? চাকরির জন্য কি এটার অ্যাডভান্স ভার্সনের প্রয়োজন হচ্ছে? আপনারা কি খুব উইক লেভেল বা একদম লো লেভেলে লেভেলে আপনারা পড়াশোনা করতেছেন? এরকম করলে হবে না। আপনাকে অ্যাডভান্স লেভেল চিন্তা করতে হবে। যদি আপনার প্রয়োজন হয় যে আপনি ইউনিভার্সিটি পড়াশোনার বাইরেও এই জিনিসটা আরো ভালো করে শিখতে পারেন অন্য কোনো জায়গায়, সেখান থেকে আপনি আলাদা করে শিখতে পারেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার আসি ভিডিওর দ্বিতীয় অংশ, এটা হচ্ছে চাকরি কিভাবে খুঁজবেন। আমি আগেই বলেছি যে যখন আপনার ইউনিভার্সিটি বা কলেজে থাকবেন, আপনার গ্রুপ থেকে বা আপনার ডিপার্টমেন্ট থেকে সিনিয়ররা বের হয়ে তারা কি করতেছে এটাকে আপনাকে খোঁজ রাখতে হবে। শুধু খোঁজ রাখা না, তাদের সাথে আপনাকে পরিচিত হতে হবে বা কানেক্টেড হইতে হবে। এটাকে বলতে পারেন যে নেটওয়ার্কিং। এবং আপনি যখন আস্তে আস্তে এগুলো শিখতে থাকবেন এবং আপনি প্রথম বছর থেকে প্রথম সেমিস্টার থেকেও কোনো একটা ব্যাপার শিখবেন, আস্তে আস্তে বুঝতে শিখবেন এবং সেটাকে প্রয়োগ করবেন, তখন দেখবেন যে আপনার যে সিনিয়ররা যারা আছে তারা আপনাকে চিনবে। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ওনাদের সাথে যোগাযোগ রাখা, যারা অলরেডি জব করতেছে তাদের সাথে যোগাযোগ রাখার মানে এটা নয় যে আপনি তাদেরকে চেনেন। তারা যেন আপনাকে কাজের মাধ্যমে চেনে, তারা যেন জানে যে আপনি একটা কাজে পারদর্শী আছেন। তাদের সামনে কোনো জবের সুযোগ থাকলে মানে তারা যেন আপনাকে রিকমেন্ড করতে পারে যে এই ছেলেটা এই কাজের জন্য প্রযোজ্য আছে, বা তারা আপনাকে বলতে পারে যে নাজমু, তুমি এই কাজটা ভালো, আমি জানি তুমি অনেকদিন ধরে প্র্যাকটিস করে আসতেছো, তাহলে তুমি এই জবে অ্যাপ্লাই করে দাও, আমি তোমাকে হেল্প করতে পারি। তারা কিন্তু দেখবেন যে আপনাকে হেল্প করতে পারবে। তবে অবশ্যই আপনাকে কাজে পারদর্শী হইতে হবে, আপনাকে আগে থেকে এটাকে প্র্যাকটিস করে রাখতে হবে এবং আপনার পরিচিতি আগে থেকে বাড়াইতে হবে। চাকরি খোঁজার জন্য দুইটা ভালো ওয়েবসাইট হচ্ছে বা দুইটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, বিডি জবস এবং লিঙ্কডইন। তবে মাথায় রাখবেন যে লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। লিঙ্কডইনে আপনি একদিনে প্রোফাইল তৈরি করে একদিনে আপনি জবে অ্যাপ্লাই করুন এরকম করলে কিন্তু হবে না। আপনাকে আগে থেকেই সেই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই এখানে আপনাকে প্রচারণা চালাতে হবে। আপনি এখানে শিখতেছেন, সেই স্টেজটা আপনাকে সেখানে ব্যাখ্যা করতে বা পোস্ট করতে হবে, এরকম কিছু আপনাকে রুলস মেনে চলতে হবে। তাহলে যেন যারা আপনাকে চাকরি দেবে তারা যখন আপনার প্রোফাইল ঢুকবে তখন তারা বুঝতে পারবে যে এই ছেলেটা অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করে আসতেছে। সে বিভিন্ন প্রোগ্রেস, বিভিন্ন ডেভেলপমেন্ট সেগুলো পোস্ট করে লিঙ্কডইন, এবং তার স্কিল, তার যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু এখানে প্রকাশ পেয়ে যাবে। সর্বশেষ অংশে আমি একটা উপদেশ বা একটা পরামর্শ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে কাজ দিন, চাকরি না। কাজ দিন, এখানে এই কথাটা বলার কারণ আপনি একটা কাজ শিখবেন, সেই কাজটা আপনি জানবেন, সেই কাজের মাধ্যমে আপনি ইনকাম করবেন। কিন্তু আপনি যখন একটা চাকরি খুঁজবেন, যে কোনো একটা চাকরি, এই কথাটা বলা বা এইটার মধ্যে যাওয়ার মানে হচ্ছে আপনার মধ্যে দুর্বলতা আছে বা আপনাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করানো যাবে। এটা তো যে কোনো একটা অশিক্ষিত মানুষ বা যার মধ্যে শিক্ষা নাই, যার মধ্যে ইউনিভার্সিটি বা কলেজের জ্ঞান নাই, সেও এটা করতে পারে, তাই না? আমি হয়তো বিষয়টা একটু নেগেটিভলি বলে ফেলাম, দয়া করে আপনারা নেগেটিভভাবে নেবেন না। কিন্তু মাথায় রাখবেন যে আপনি যে কোনো একটা বিষয়ে পারদর্শী হতে হবে আপনাকে, এবং সেটা আপনি আগে থেকে টার্গেট করে নিজেকে তৈরি করে নিতে হবে। এবং তখন আপনি একটা কাজের জন্য উপযুক্ত হবেন বা কাজের জন্য আপনি নিজেকে তৈরি করতে পারবেন, এবং তখনই আপনি একটা জব সার্চ করতে পারবেন, এবং তখন আপনার জন্য এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। এটা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।